শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন আমার স্নান টান হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আমাদের ছাদে। তো আজ আমাদের কিন্তু এই ছাদ হওয়ার পরে আমাদের জামাকাপড় মেলতে এখন খুব অসুবিধা হচ্ছে, কারণ ছাদে যবে থেকে ঠিকঠাকভাবে মানে ওঠা যাবে সব কিছু মানে ঠিকঠাকভাবে, তো তবেই তো ধরো জামাকাপড় মেলার জায়গা করতে হবে, মানে দড়ি লাগাতে হবে। তো এখন তো সেগুলো করতে পারছি না, তাই জামাকাপড় ঠিকঠাকভাবে মেলতে পারছি না, মানে জায়গা ঠিকঠাক পাচ্ছি না। তো সেই জন্য তো সিঁড়ির মধ্যেই আর কি এই দড়ি মানে দুটো তিনটে দড়ি টাঙানো হয়েছে। নইলে বাড়িতে এত সবাই আমরা বাড়িতে 7 জন, মানে আমাদের ফ্যামিলিতে আমরা 7 জন। তো 7 জনের জামা কাপড় বুঝতে পারছো কত জামা কাপড় হবে প্রতিদিন। তো সেই জন্য আর কি এই দড়িগুলো সিঁড়িতেই টাঙানো হয়েছে। তো আমি এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, তো মেলে ঠেলে তো চলো এবার নিচে যাব। আর আজকে ভালোই রোদ বেরিয়েছে। তো আজকে সকাল থেকে কারেন্ট নেই, মানে ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এখন বাজে হচ্ছে 9টা 38। তো এখনও কারেন্ট আসেনি। মানে কি বলবো আর, মানে ভোরবেলা কখন যে কারেন্ট গেছে সেটা আমি বুঝতে পারিনি। বাট ঘুম থেকে যখন উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। আর কারেন্ট নেই বলে ওপরেও স্নান করতে পারলাম না, যেহেতু মানে মোটর চালিয়ে জল তুলে স্নান করি, সেহেতু মানে কারেন্ট নেই, তাই মোটর চালাবো কী করে। তাই নিচে কলেই করতে হলো, কী আর করা যাবে। তো জামা কাপড়টা ওপরে এসে মেলে দিয়ে গেলাম। আর আজকে সকাল থেকেই ভালো রোদ বেরিয়েছে। কালকে তো আবার বৃষ্টি হওয়ার কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে। দেখা যাক কালকে বৃষ্টি হয় নাকি। তো চলো নিচে যাই, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ওপরটায়, আর রোদে বেশিক্ষণ থাকাও যায় না। তো আর এই যে কাঠ ফাট যে কবে খুলবে বলতে এখনও অনেক দেরি আছে, অনেক। তো এর ভেতরে যে কাঠ ফাট সব এই যে এখান থেকে উঠে, এই নিচে থেকে উঠে জাস্ট এখান থেকে যাওয়া যায়, সিঁড়িটুকুনি ফাঁকা বলে তাই উপরে যাওয়া যায়, নাহলে যাওয়া যেত না। তো যাই হোক চলো নিচে যাই। নিচে গিয়ে ক্রিম ট্রিম মাখি, যেহেতু শীতকাল, স্নান করে তো সবার আগে ক্রিমটাই মাখতে হবে। তো চলো ক্রিম ট্রিম মেখে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো কারেন্ট এখনও আসেনি, 10টা বাজতেই গেল, কারেন্ট এখনও আসলো না। আর আমি স্নান টান করে এসে এই যে সব কিছু করে নিয়েছি, মানে স্নান করার পরে যা যা করার থাকে সব কিছুই করে নিয়েছি। আর এখন তোমাদের সঙ্গে কথা বলছি যে এই টর্চটা জ্বালিয়ে। কি করব বলো তো, কারেন্ট না থাকলে আমাদের ঘরে একদমই দেখা যায় না, একদমই দেখা যায় না। তো টর্চটা অফ করে দেবো, দেখো পুরো অন্ধকার হয়ে যাবে, পুরো অন্ধকার। এদিকে তো মুখ দেখাই যাবে না, জানলা দিয়ে একটুখানি আলো ঢোকে, তো সেইটুকু দিয়েই আর কি কাজ চালাই, কিন্তু ঘরের আলো না ছাড়া চলে না। তো যাই হোক চলো, বাবা বাজার থেকে চলে এসেছে, আর কী কী বাজার নিয়ে এসেছে সেগুলো বার করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া করে আমি ভাবলাম বসে না থেকে একেবারে দুপুরের রান্নাটা বসিয়ে দিই। ওদিকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ওদিকে আমি একটুখানি মানে বসে টাইম কাটাতে পারবো আর কি। তো সেই জন্য ভাবলাম যে এখন না বসে থেকে পরে বসে থাকা অনেক ভালো। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করার পরেই আমি এখানে রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি সব সবজিগুলো কেটে কুটে নিচ্ছি। আর আমি আজকে উনুনে রান্না করবো, আমি বেশ কয়েকদিন ধরে উনুনেই রান্না করছি। তো সেই জন্য আবার অনেকে অনেক মন্তব্য করছে। তো যাই হোক, অত মন্তব্যর দিকে কান না দেওয়াই ভালো, কারণ তোমরাই বলো, মানে কি বলবো, উনুনে রান্না করাটা কি কোনো মানে খারাপ কাজ নাকি? খারাপ কাজের ভেতরে সেটা আমি বাদ দিলাম, অনেক অনেক কথাই বলছে, সেসব কথা না ধরলেই নয়। তো এই যে আজকে সকালে একদম হালকা পাতলা মানে খাওয়া হয়েছে। আমি ওরকম খেতেই ভালোবাসি, মানে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, আমি এরকম খেতেই খুবই ভালোবাসি। তো সেই জন্য আমার ভালোই লেগেছিলো সকালবেলা খেতে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাটাও প্রায় হয়েই এসেছে। তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই যে দুপুরবেলাতে আজকে কি কি রান্না করেছি। তো এটা হচ্ছে বিউলির ডাল। তো অনেকেই খায়, আবার অনেকেই খায় না। আমাদের বাড়িতে মাঝে মাঝে হয়, মানে খুব একটাও হয় আবার খুব একটা হয় না তা নয়, মাঝে মাঝে হয়, মানে মাসে এক একদিন এরকম আর কি, মাসে একদিন কি 2 মাসে একদিন এরকম বিউলির ডাল করেছি। আর এদিকে বিউলির ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভেজেছি। ওই ডালের সাথে বেগুন ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তো বেগুন ভাজার সাথে সাথে এদিকে ভেজেছি ফুলকপি আর হচ্ছে এখানে পালং শাক ছিল অল্প কিছুটা। তো সেই পালং শাকটা আলু দিয়ে করেছি, একটু মিষ্টি মিষ্টি করেই করেছি, হালকা একটু চিনিও দিয়েছি যাতে মিষ্টি হয়। তো ভালোই লাগছিলো বেশ সমস্ত কিছু খেতেই। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 1টা 26। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি রান্না করতে গেছিলাম, তাই অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মানে সকালের খাওয়া দাওয়া করে নিয়েই তারপরেই আমি রান্না করতে চলে গেছিলাম, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসতে এখনও অনেক দেরি, এখনও প্রায় 1 ঘন্টা, 2টো 2:30টার মধ্যে চলে আসে। তো যাই হোক
চলো আর আজকে খাওয়া দাওয়া করবো ছাদে। তো সব কিছু নিয়ে চলে যাবো ছাদেতে, যাবো ছাদেই খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, তোমাদের দাদাভাই বাড়ি আসুক তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো আজকে হচ্ছে অনিশের বার্থডে। তো অনিশের আজকে জন্মদিন। তো অনিশকে তোমরা অনেকেই চেনো, আমার মাঝে মাঝে আমার ভিডিওতে তোমরা দেখো। মানে অনিশ হচ্ছে আমার এক কাকা শ্বশুরের ছেলে, আমাদের পাশেই থাকে। কাকা শ্বশুর বলতে আমার নিজের কাকা শ্বশুর নয়, মানে আমার নিজের দাদু শ্বশুরের ভাইয়ের ছেলে, মানে কাকা শ্বশুরই হলো। তো ওনারই ছেলের আর কি আর জন্মদিন। মানে অনিশ হচ্ছে আমার একটা দেওর, ছোট্ট দেওর, মানে কয়টুকু দেওয়ার বুঝতেই পারছো। তো ওর আজকে জন্মদিন, তাই ওকে সবাই মানে বাড়ির সবাই সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিল। তো তাই আমি আর কি ভিডিওটা একটুখানি করে তোমাদের সাথে দেখালাম। আর আমি ওখানে মানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য আর কি তুলেছি ভিডিওটা। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বলেছিলাম না ছাদে করব, কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা ছাদে হয়নি। কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে একটু সেলুনে গেছিলো। তো সেই জন্য আর কি মানে মানে ও দোকান বন্ধ করে সেলুনে গেছিলো, সেই জন্য দেরি হয়ে গেছিলো দোকান থেকে বাড়ি আসতে। তাই আর কি ছাদে আর খাওয়া দাওয়া হয়নি, রোদ চলে গেছিলো, তো সেই জন্য ঘরেই খেয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সেই দুপুরবেলার দিকে কথা হয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম আজকে। আর ঘুম থেকে উঠে তারপরে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা বসেছিলাম, ভাবলাম যে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই। তো একটুখানি এই যে সেজেছি, আইলাইনার পরেছি, লিপস্টিক পরেছি, আর আইব্রোটা একটু এঁকেছি, আর হচ্ছে টিপটা তো পরাই ছিল, আর মুখে আদার্স আর কিছু মাখিনি। তো আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি। তোমাদের দাদাভাই যখন দেখতে গেছিলো আমাকে, তখন এই শাড়িটা আমি পরেছিলাম। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি আমি একবার। এই যে এখন যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরেই তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট দেখেছিল। তো ও যখন আমাদের বাড়িতে গিয়েছিল প্রথম, তো আমি এই শাড়িটাই পরেছিলাম সেই দিনকে। তো সেই দিনকে ছিল সরস্বতী পুজো, তো এই শাড়িটা আমি পরেছিলাম। তো এই শাড়িটা পরে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। তো অনেক দিন পরিনি শাড়িটা, আর তোলাই থাকে, আমার ইচ্ছা করে না এখন আর এই শাড়িটা পরতে। তো হঠাৎ করে আজকে ইচ্ছা হলো যে এই শাড়িটা পরে আমি একটু ভিডিও বানিয়ে নিই, যেহেতু কোথাও পরে যাই না, সেই জন্য অনেকদিন ধরেই পরে রয়েছে, তাই ভাবছি যে একটু রিলস বানিয়ে নিলে ভালো হয়। তো সেই জন্য আর কি একটু রিলস বানিয়ে নিলাম কয়েকটা। সেই মানে সেই রিলসগুলো তোমরা ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আর কেমন লাগছে জানিও কমেন্টে। মানে সিম্পল লুকের মধ্যে একটু একটু সেজেছিলাম, একটু বলতে সামান্য একটুখানি সেজেছি, শাড়িটা জানিও তোমরা। আর এটা, হ্যাঁ তোমাদের কারো একটা কথা বলি, এই শাড়িটা হচ্ছে বাংলাদেশের শাড়ি। আর আমাদের বাংলাদেশে অনেক আত্মীয় রয়েছে, তো তারাই আর কি পাঠিয়েছিল, আমার জন্য পাঠায়নি, পাঠিয়েছিল হচ্ছে মানে আমার ঠাম্মা গিয়েছিল বাংলাদেশে, তো তখনই আর কি নিয়ে এসেছিলো। তো আমি শাড়িটা পরেছিলাম, দিয়ে আমার হয়ে গেছে তারপর থেকে, মানে নতুন অবস্থায় আমি পরেছিলাম, তারপর থেকে আমার হয়ে গেছিলো শাড়িটা। সেই জন্য এখনও শাড়িটা আমারই যাকে বলা যায়। তো সে বিয়ের সময় থেকে, মানে বিয়ের আগের সময় থেকে আমার কাছেই রয়েছে, সেই জন্য আমারই হয়ে গেছে। তো যাই হোক চলো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা আমার এখন সব কিছু কমপ্লিট হলো, মানে ধরো সেই শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য একটু সেজেছিলাম। তো সেই সাজা ফাজা সব কিছু খুলে গুছালাম, গুছিয়ে তারপরে নিজেও একটু ফ্রেশ হলাম, মুখটা ধুয়ে এসে একটু মুখের একটু যত্ন নিলাম। মানে মুখের যত্ন তো নেওয়াই হয় না, তো মুখটা একটু কীরকম কীরকম মনে হচ্ছিল, তো সেই জন্য একটুখানি একটু মুখের একটু যত্ন নিলাম, সেই জন্য একটু মানে ক্রিম লাগিয়েছি। তো সেই জন্য হয়তো স্কিনটা একটু গ্লো গ্লো লাগছে হয়তো ফোনে, ক্যামেরায়, যাই হোক বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট নিজের কাছে মানে সামনে সামনে দিয়ে ঠিক আছে একদম। আর এখন বাজে 8:30 মতন, 8:30 বলতে 8:34। এখন আমি ভিডিও এডিট করব, তারপরে ও ঘরে গিয়ে বসে টিভি দেখব, তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তারপরে রাত্রিরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানো। আর আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম বলে তাও এতক্ষণ এনার্জি পাচ্ছি, দুপুরে না ঘুমালে তাহলে আর এইটুকু এনার্জিটাও পেতাম না। তো যাই হোক চলো, একেবারে তোমাদের দাদাভাই আসলে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এখন বাজে পুরো 11টা, এইমাত্র ভাত ঠাত খেয়ে আসলাম, মশারি টাঙানো হয়ে গেছে, কিন্তু এখনো খোলা রয়েছে, এখনও টাঙানো হয়নি। এখানে বসে রয়েছি বলে আর কি টাঙানো হয়নি। আর এত লেট করে এখন দোকান থেকে বাড়ি আসে যে আমাদের রাতের খাওয়া দাওয়াটা করতেও লেট হয়ে যায়। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট।